বাইকের মধ্যে সামথিং সামথিং কিছু লুক দিব, কিছু মডিফাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। এখন সময় হচ্ছে সকাল 9:54। আর চলে আসছি টিএসসির মোড়ে। আজকে রাস্তাটা খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে না? এই দেখছেন লোকাল বাসগুলো, এগুলো দিয়ে অনেক সময় এভাবে সাইড কাটতে খুবই সাবধান, কারণ এরা আপনার আছে না হুট করে রাস্তার মাঝখানে আপনার বাস দাঁড় করায় আপনার যাত্রী নামায়। এইসব যারা বাসে উঠেন বা যারা বাইক চালান খুবই সাবধান। দেখছেন বিজয় সরণির এই রাস্তাটা খুবই ফাঁকা, বিষয়টা খুব অবাক করার মতো না? কারণ এখন আজকে শুক্রবার আর এখন সকাল টাইম সময়, তাই রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা। কি সুন্দর লাগতেছে আজকে, এখন ওয়েদারটা দেখছেন, সব সবুজ পাতা, সব গ্রিন হয়ে রয়েছে। এরকম ওয়েদার এই সময়টাই পাওয়া যায়। আগারগাঁওর মধ্যে এই জায়গাটা বাইকারদের জন্য বিকেলবেলা আড্ডার জায়গা। এই জায়গাটা খুবই ভাল লাগে, বেসিক্যালি জায়গাটা খুব ভাল লাগে। বিকেলবেলা আসবেন না একদিন সময় করে, সবাই দেখবেন যে এই জায়গাটা এত সুন্দর লাগতেছে। সব বাইকারদের আড্ডা এখানে, এখানে চিপায় চাপায় ঝাই খায় ভাই জায়গা দেখবেন সব বাইকার। দেখছেন বাইকটা আমার ক্রাশ। কি বলবো বুঝতে পারতেছি না, এসব বাইক যে কবে যে আসবে আমাদের। সব বাইকের জন্য অনেক পরিশ্রম করতে হবে, যা অনেক অনেক পরিশ্রম করতে হবে। যাদের স্বপ্ন আছে তারা পরিশ্রম করেন, না হলে স্বপ্ন পূরণ হবে না। কেউই এসে আপনার স্বপ্ন পূরণ করে দিবে না। মিরপুর 1-এ, আর এখন ক্যামেরাটা অফ করতে হবে কারণ প্রোগ্রামটা করতে হবে। আবার দেখা হচ্ছে কমপক্ষে 3-4 ঘন্টা পরে। আজকের তাপমাত্রা 38 থেকে 40-এর মধ্যে, 38 থেকে 37-38। আর এখন যখন ভিডিও আজকের তাপমাত্রা হচ্ছে আপনার 37-38। আর এখন যখন ভিডিও শুরু করতেছি এখন সময় হচ্ছে 2:24।
ক্যামেরার ইয়েতে সম্ভবত নিচে হয়ে গেছে, আর উপরেতে হবে। জানি না ক্যামেরা সেটিংটা কেমন হয়েছে। ক্যামেরা সেটিংটা খালি বাস কমায়া যায়। সম্ভবত এখন মনে হয় মোটামুটি চলে। জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। যে গরম পড়তেছে ভাই, হাত পুরা পুড়ে যাইতেছে, এমন অবস্থা। পা ধোনোটা পুড়ে, মানে একদম মনে হয় বিজনেস দিয়ে আপনার তাপ বাইরে, অবস্থা এত খারাপ হয়ে রয়েছে। মিরপুরে এই জায়গাগুলো খুব ভালো লাগে। বেসিক্যালি বিকাল সময়টার মধ্যে এই জায়গাগুলো খুবই ভালো লাগে। আর যারা এখানে দিকে আসবেন তারা মানে বেশি রাত পর্যন্ত থাকবেন না, কারণ যেখানে বেশি ভালো লাগে সেখানে আবার কিন্তু আবার কাল হয়ে যায়। তো অবশ্যই যেখানে যান না কেন সময় সুযোগ বুঝে সময় কাটাবেন। মামারা বৈশা বৈশা মোবাইল টিপতেছে, কোনো সিগন্যাল নাই। কি সুন্দর এখনকার, মানে এখন যে সময়টা দেখেন, অস্থির লেভেলের না? মানে মনে হচ্ছে যদি এরকম থাকতো সব সময়, তাহলে মানুষ চলাফেরা করে ঢাকা সিটিতে ফুল শান্তি পাইতো। এরকম ফাঁকা সময় আমার মনে হয় না যে ঢাকা সিটি কখনোই ছিল। ঢাকা সিটিতে এখন বর্তমানে মানে বাইক চালাই খুব ভয় পাইতেছি, কখন জানি আবার মানে আপনার স্পিডে মামলা দিয়ে দেয়। কারণ এখন পর্যন্ত মানে সিটিতে স্পিড লিমিটটা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানে আপনার কাউকে দেখি না তোরে, কখন দিয়ে দেয় কখন খাইয়া যায় তা বলা যায় না। অনেক সময় অনেকেই দেখি এরকম ট্রাফিক সিগন্যালটা মানে লোকজন কম থাকলেও আস্তে আগে বাড়াইয়া দেয়, তখনই মামলাটা খায়। আপনার যখন সিগন্যালে দাঁড়াবেন খুবই দেখে ওনার দিকে ফলো করে, ওনার হাত কোন দিকে যায় চোখ কোন দিকে যায় এটা ফলো করবেন, তখনই আপনার মামলা খাবেন না। মানে ফলো রাখতে হবে আপনি। ষাট 70 মামলার ভয়ে ভয়ে এখন গাড়ি চালাতে খুব ভয় লাগে। ইদারিং আমি মানে বাইককে বেশিরভাগ সময় গাড়ি বলে ফেলি। মানে আমার বাইক শব্দের অর্থটা আমার গাড়ি হয়ে বের হয়। আল্লাহ মনে হয় আমার একটা প্রাইভেট অথবা কোনো ভালো গাড়ি কেনার সম্ভবত সুযোগ করে দেবে, তাই খালি ঘাড়ে মুখ দিয়ে আসতেছে। মানে বাইক শব্দের অর্থটা খুবই কম বাইর হয়। মানে আমি ধরুন আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি মানে বেশিরভাগ সময় আমি গাড়ি বলি।
এই গরমে যদি শান্তি থাকা যায় তাহলে এখানে আছে। এখানে যে ঠান্ডা নিরিবিলি পরিবেশ, এখানে শান্তি আছে। ভাবতেছি বাইকের মধ্যে সামথিং কিছু লুক দিব, কিছু মডিফাই করব। আর বাইকটা মানে কেমন মডিফাই করা যায় একটু যদি সবাই একটু আমাকে কমেন্ট করে বলতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। যারা দেখেন ফেসবুকে, অবশ্যই যদি আপনার কাছে ভালো কোনো বাইক থাকে 4B, যে ভাই আমার এই মডিফাইটা ভালো লাগছে, তাহলে আপনি আমাকে পাঠাতে পারেন। আমি অবশ্যই আমার বাইকটা মডিফাই করতে হবে, সুন্দরটা কালার করতে হবে। কালার বলতে আমি রিংগুলো চাইতেছি কালার করার জন্য, মানে কোন কোন পার্টসগুলো কালার করলে, মডিফাই করলে মানে খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। যদি আপনারা একটু বলেন তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। বাইকটা মডিফাই করতে হবে, মানে মডিফাই করলে একটু লুকটা আরও সুন্দর হবে যা বুঝতেছি আমার। যদি আপনারা একটু বলেন যে ভাই এরকমভাবে মডিফাই করেন, তাহলে আমি অবশ্যই ওরকম মডিফাইটাই করব। তবে যদি আপনারা আমাকে একটু কাইন্ডলি বলতেন যে মডিফাইটা এমন হলে সুন্দর হবে, তাহলে আমি এমনই মডিফাই করব ইনশাল্লাহ। আপনারা একটু আমার কমেন্ট করে বলবেন। আমার বাইকটা মডিফাই করতে হবে, মডিফাই করলে আমার মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগবে। মানে রিংয়ে একটু কালার করব, রিংয়ে কি কালারটা করলে সুন্দর হবে একটু জানাবেন। এটা আপনার কাছে আমার প্রশ্ন হলো বাইকটা চাইতেছি মডিফাই করার জন্য। সো এখন আসি হচ্ছে রমনা পার্কের এখানে। যদি আপনাদের কাছে ভালো লাগে আজকে ভিডিওটা, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।